ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়। ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন। অপরিণীত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস মনে হয়। এবং আপনি যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। সিনেমায় দেখেছি বাড়ির বড়রা বাকিদের বটগাছের মতো করে আঁকড়ে ধরে রাখে, কিন্তু বাস্তবে দেখবেন সে শুধু তাল গাছের মতো নিজেই লম্বা হতে চায় আর বাকিদের ভিখারির মতো করে রাখতে চায়, যাতে করে তার ইনকামে যে ছোটরা খেয়েছে বউ বাচ্চার মাধ্যমে সেই খোটা যাকে দিতে পারে। হায়রে দুনিয়ার মানুষ আর তাদের লীলা খেলা। দৈনন্দিন জীবনে যেভাবে সংসারের কাজ একা হাতে গুছিয়ে রাখি, সংসারের কাজ গুছিয়ে দুপুরে রান্না করলাম, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন বাজে সকাল আর কি 8:30। আজকে খুব দেরিতেই উঠেছি ঘুম থেকে, কারণ আমার শরীরটা খুবই খারাপ। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন নিশ্চয়, জ্বর সর্দি কাশ আমাশা এরকম গলাটার মানে যে আওয়াজটা অন্যরকম হয়ে গেছে। কালকে সারা রাত ঘুম পাতে পারিনি, এত জ্বর। তো দোকানও মানে সন্ধ্যার থেকে অল্প অল্প জ্বর ছিল, হালকা হালকা। আমারই ভুল হয়েছে, দুটো প্যারাসিটামল নিয়ে আসলে খেলে কিন্তু হয়তো একটু জ্বর কমতো, তাহলে মানে সারা রাতে ঘুমাতে পারতাম। কিন্তু আমার সারা রাতে কাল ঘুম হয় নাই, কুকারি করতেই আমার সারা রাত চলে গেছে, করতেই চলে গেছে। তারপরে সকালবেলায় উঠেই ফার্স্ট মানে যেগুলো সংসারের কাজ করতে হয় সেইগুলোই করব। আর কাল মানে আজকে সকাল থেকে লাইটটা যা শুরু করেছে, এই মানে 1 মিনিট আসছে আবার চলে যাচ্ছে। ফির মানে যা গরম পড়েছে বলে বোঝাতে পারো না। আজকে খুব গরম পড়েছে, সেই জন্য যেদিন দেখবেন বেশি গরম পড়ে সেদিনই কিন্তু ওই কারেন্টটা খুব ডিস্টার্ব করে, বারবার যায় বারবার আসে, এরকম পরিস্থিতি। তো হোমিওপ্যাথি মতো ওষুধ নিয়ে এসেছি, গোসানির থেকে নিয়ে এসেছি। 20 টাকার ওষুধ দিয়েছে ওই আমাশা জ্বরের, কিন্তু জ্বর থামানোর জন্য আর কি আমার স্প্রাইট আগে খেতে হতো, তারপরে আর কি হোমিওপ্যাথি খেতে হতো। কিন্তু জ্বরটা পুরো এসেছে। হোমিওপ্যাথি ধীরে ধীরে খাটে, তাই না? আর এলোপ্যাথি তাড়াতাড়ির মধ্যে খাটে। তো এলোপ্যাথি খাই না কেন, মাথাটা ঘোরায়, সেই জন্য আর কি এলোপ্যাথি খাই না। এই যে দেখুন এই ওষুধ ডিব্বা দুটোই নিয়ে এসেছে কালকে। তো 10 ফোঁটা করে খেতে বলেছে, তো এটার 10 ফোঁটা এটার 10 ফোঁটা ওষুধ আর কি আমি খেলাম। তো কি বলবো, আর গরম যা পড়েছে ভালোই লাগতেছে না। আর কারেন্টটা আজকে গেছে, আর গ্যাস তো শেষের দিকে। যদি ওখানে গ্যাসের মধ্যে ভাত রান্না করি তাহলে টুপুস করে গ্যাসটা শেষ হয়ে যাবে, তখন কি করব। এই গ্যাসটা ভরার আমার 8-9 মাস তো হয়েছে। যখন লাইট না থাকে তখন আর কি ইমার্জেন্সির জন্য রেখে দিয়েছি গ্যাসটা। আর যদি ঠান্ডা থাকতো তাহলে কিন্তু আমি ওই মাটির উনুনে খড়ি দিয়ে রান্না করতাম। কিন্তু ঠান্ডাও না, গরমের দিনে মাটির উনুনে রান্না করা মানে নিজেকে একেবারে নাজেহাল অবস্থা করে ফেলা, নিজের একেবারে রফা দফা হয়ে যাবে। ঠান্ডার দিনে খুব মজা আছে খড়ি দিয়ে মাটির চুলায় রান্না করা, একটু মানে শরীরও তাপা যায়, আবার ওখানে রান্না করে গরম গরম খাওয়া যায়, এটাই আর কি। তো দেখুন আমি মানে তোমাদের সাথে গল্প গুজব করতে করতে কত দূরে চলে আসলাম। মেয়ে বলো আর মেয়ের আব্বাই বলো, আমার যদি কোনো কিছু হয় ওরা কি বলে জানো, যে হ্যাঁ তোমার জ্বর এসেছে তুমি সাথে সাথে ওষুধ খাবে কেন? তো আমি বলি কি, আমি তো সাথে সাথে খাই না, আমি কমসে কম 1 রাত বা 1 দিন দেখি, যদি আপনার সারে তো ভালো, না সারলে পরের দিনে আমি নর্মাল প্যারাসিটামল নিয়ে এসে খাই। আর যদি 2-3 দিন এইভাবে জ্বর থাকে তাহলে তো নিজেই বলা উচিত, মেয়ে হোক ছেলে হোক নিজেই বলা উচিত যে ওষুধ এনে খাও। কিন্তু বলবে না, সেদিকে কেয়ারিং না। আমি কিন্তু সবার কেয়ার করি, কিন্তু আমার কেয়ার কেউ করে না, এটা একেবারে বাস্তব। আমি মিথ্যা কথা বলবো না। হয়তো হাজবেন্ড ভিডিও পুরো আমার দেখে না, যদি অল্প স্বল্পও দেখে, যদি পুরো ভিডিও দেখে তাহলে কিন্তু রাগ হবে যে বাড়ির গেলে না মানে ইউটিউবে ভিডিওর মধ্যে বলছে না। আমি যেটা সত্যি সেটাই আর কি বলতেছি।
হ্যাঁ, ওরাও আর কি ভালোই বলে, কারণ মানে সাথ খাওয়া যায় না। আমি তো সাথ খেতে চাই না ওষুধ, একদিন না হলে এক রাত এরকম বাঁচতে। কাল যেমন সারা রাতে আমি বাঁচতেছি, মানে অপেক্ষা করেছিলাম। সকালবেলা উঠে ওই 8টা সাড়ে 8টার মধ্যে ছেলেকে পয়সা দিলাম, ওই 10 টাকা দিয়েছি যে 2 খোরাক ওষুধ নিয়ে আসো, প্যারাসিটামল নর্মাল। তো সকালবেলায় খেয়েছি, ওই বিস্কিট খেয়ে নিয়েছি আর কি সকালবেলায়, মানে প্যারাসিটামল। তারপরে আর কি জ্বরটা একটু থামলো, তারপরে ওই হোমিওপ্যাথি ওষুধ। তো এবার আমি এই যে দেখুন মশলার জারটারগুলো টুকিটাকিভাবে মুছে নিচ্ছি। আজকেই বেশি কিছু কাজ, তোমাদের সংসারের কাজ বেশি তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, অল্প স্বল্পই আর কি শেয়ার করব। দৈনন্দিন জীবনে তো এইভাবে সংসারের প্রতিটা কাজ একা হাতে আমাকে গুছিয়ে রাখতে হয়। মেয়ে অত হেল্প করে না, মেয়ে ওই খালি বাসন নিয়ে নিচে গিয়ে দেয়, আবার আমি বাসন মাঝামাঝি করে আবার উপরে দিয়ে এসে বাস একটাই কাজ করে মেয়ে। একটাই বা কে করবে, একটাই করলে অনেক দূর আমি রেহাই পাই আর কি। একটাই বা অন্য মানুষ এসে কি করে দেবে না। আর বিছানা পাটি আমি সব কিছু গোছাগুছি করি, আমি যেহেতু পারি আলহামদুলিল্লাহ। আমি বর্তমান স্ট্রংয়ে আছি, সেই জন্য আবার মেয়েকে অত চাপ দেই না। আবারও সেলাইয়ের কাজ করে, সেই জন্য আমি নিজেই করি, অত আর কি বকাবকি করি না। অন্য কোথাও দেখি তো মেয়ে যদি সংসারের কোনো কাজকর্মে হাত না দেয়, মা খুব বকাবকি করে, আমি কিন্তু বকাবকি করি না। আমার জ্বর হোক, শরীর যতবারই অসুস্থ হোক, আমার নিজের কাজ, নিজের সংসারের কাজ নিজে আমাকে করতে ভালো লাগে আর কি। তো আজকে সকালবেলায় উঠে ছেলেকে বললাম, বাবা 500 গ্রাম মতো মটন নিয়ে আসো, আমাকে খেতে ইচ্ছে করছে না, ভালোই লাগতেছে না, মুখটুগুলো তেতো হয়ে গেছে। তো ছেলে বলছে কি ঠিক আছে আমাকে পয়সা দাও। আর আজকে স্কুল যাবে না আর কি ছেলে, মেয়েও কলেজে যাবে না। তো বললো কি যা গরম পড়েছে, ছেলে বললো কি যাবো না। তা আমি বললাম ঠিক আছে তুমি মাংসটা নিয়ে আসো, বাড়ির আমার পিছনে যে দুধ কচু আছে, দুধ কচু দিয়ে একটু ঝোল করব, আর কিছু করব না। আর সকালবেলায় সিদ্ধ ভাত করব, আলু ভাতে দেব, আর গরম গরম ভাত একটু করে খেয়ে নেব। তারপরে দুপুরে রান্না ওই মটনে করব। ছেলেকে আর কি পাঠিয়ে দিয়েছি আমি, মটন ওই দুধ কচু দিয়েই করবো, আর কিচ্ছু বানাবো না। ওই একটা সবজি করবো, শরীর ভালো নেই সেই জন্য আজকে ডাল ডোল কিচ্ছু করবো না। প্রতিদিনে তো 2-3টে করি, ডালের সাথে 2-একটা সবজি থাকেই, কিন্তু আজকে সেটা হবে না। আজকে মাংস থাকলে কেউ অন্য কিছু মানে শাক পাতা এটা ওটা বানালে কেউ পাতেই নিবে না, সেই জন্য আমি অত আর করি না। যেহেতু আমার ডেইলি রুটিন, ডেইলি লাইফস্টাইল, ডেইলি মর্নিং রুটিন বলতে পারো। আমি গ্রামের একজন সাধারণ গৃহিণী, আমার এই সংসারের যাবতীয় কাজ তোমাদের কাছে শেয়ার করি। তো এই যে দেখুন এবার ছোট্ট বারান্দাটায় আসলাম একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করার জন্য আর কি। ওই নিচের মেঝেটা আর কি ঝাড়ু দেওয়া মোছামুছি ওইগুলো ব্যাক ক্যামেরায় আমি করে নেব, অতগুলো দেখাতে পারবো না কারণ শরীর ভালো নেই। গলার আওয়াজ শুনেই বুঝতে পাচ্ছেন, যেহেতু ডেইলি লাইফস্টাইল ডেইলি ব্লগ দিতে হয়, সেই জন্য একটু করে করতেছি আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ছেলেকে বললাম কি বাবা কয়েকটা দুধ কচু 4-5টা ডাঁটি কেটে এনে দাও। এই যে দেখুন কেটে নিয়ে এসেছে, একেবারে তাজা তাজা দুধ কচুর ডেরা। আর এই যে দেখুন এখানে 500 গ্রাম মতো আর কি মটন হবে, তো 500 গ্রাম রান্না করব না। এই যে দুধ কচু কেটেই নিয়েছি ব্যাক ক্যামেরায়। তো সমস্ত কাজ গুছিয়ে গেছি, এখন দুপুরে রান্না করব। আর এর আগে তো দেখিয়ে দিলাম তোমাদের আলু সিদ্ধ ভাত করেছি সবার ফার্স্ট। তো আর কিছু করব না, এটাই বাস, এতটুকুই। দৈনন্দিন যা জীবনে যেটাই আর কি সংসারের প্রতিটি কাজ একা হাতে যেভাবে করতে হয় সেই। আর সংসারের কাজ গুছিয়ে আমি দুপুরে রান্না করলাম এই যে মটন দিয়ে দুধ কচুর ঝোলটা তো মেয়েও খেতে চায়, ছেলেও খেতে চায়, ওই জন্য মটনের ঝোল খাওয়াই ভালো। 1 বাটি করে সবাইকে ঝোল দিয়ে দেবো। ছেলে বলছে কি ঝোল করবে, আমি কিন্তু ঝোল খাবো। ডাল যেহেতু নেই তো ঝোলটা বেশিই করবে। ছেলে বললো, আমি বললাম ঠিক আছে করে দেব। ওকে বাবা, আমি তো সবার হুকুমের আজ্ঞা। তো চলো আর বেশি কিছু বলবো না, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার জ্বরটা তাড়াতাড়ি ভালো হয়। তো টাটা, আল্লাহ হাফেজ।